গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের মধ্যে যে লেসনটা শেয়ার করব, খুব ইন্টারেস্টিং একটি কেস, খুব সুন্দর, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং এই ধরনের কেস আপনারা ক্লিনিকে পাবেনই পাবেন। এটা ক্লিনিকে আপনি প্রতি মাসে একটা দুটো পাবেন। যখন আপনার সুনাম বাড়বে তখন তো সপ্তাহে সপ্তাহে পাবেন। তো চলুন সেই কেসটি এখন আমরা শুনে নিই বা দেখে নিই। তো কেসটি হলো একজন মহিলা, ওনার বয়স হচ্ছে 33 বছর বয়স। বয়স কত? 33। আচ্ছা, উনি ওনার যে সমস্যাটা নিয়ে এসেছেন কি বলছে ভালো করে শুনুন। সামনে এসে বসলেন, বসেই একটু চিন্তিত মনে হলো। বলছেন, ডাক্তারবাবু, আমার সমস্যা হলো আমার পিরিয়ড 7 দিন বন্ধ রয়েছে। আমি শুধু মাথা নাড়ালাম। আচ্ছা, তো আমার প্রতি মাসের ঠিক 7 তারিখে আমার পিরিয়ড হয়ে যায়। তো এই মাসের 15 তারিখ আজ, 7 দিন পার হয়ে গেল, 8 দিনে পড়লো, এখনও হলো না। আমার এখন ভয় হচ্ছে যে আমার আবার কিছু হয়ে গেল না তো। তো আমি বললাম, কি বলছেন? ভয় বলছেন? ভয় বলছেন কেন? এটা তো ভালো ভালো খবর। ভগবান যা করেন সেটা তো মঙ্গলের জন্যই করেন। তো আপনি একটা কাজ করুন, আপনি একটা টেস্ট করে আসুন, তারপরে রিপোর্ট দেখে তারপরে বলতে পারবো কিভাবে কি করতে হবে বা কি করা যায়, তখন আমি চিন্তা করব। তখন উনি বললেন, না না, আমি সব টেস্ট ফেস্ট করার মধ্যে নাই, আপনি ওষুধ দেন, তাতেই আমার হয়ে যাবে। কি বলছেন? আমি সব টেস্ট করাতে যাব না, আপনি ওষুধ দেন, ওষুধেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তাই আমি বললাম, কেন এত টেনশন করছেন কেন? শেষে বলছেন, দেখুন ডাক্তারবাবু, আপনি তো জানেন আমার দুটো মেয়ে, ওদেরকে আমি ঠিকমতো ভরণ পোষণ দিতে পারি না। তার মধ্যে আরেকজন যদি আসে, তাহলে আমি কিভাবে চলবো, কিভাবে চালাবো? শুধু বাচ্চা কাচ্চা সন্তান নিলে তো হবে না, তাদেরকে তো ঠিকমতো মানুষও করতে হবে, তাই না? দিস ইজ দ্য কেস। তাহলে ওনার কোর ফিলিংটা কি? কোর ফিলিংটা হচ্ছে ওনার বাড়িতে 2 সন্তান আছে, সংসারে একটু টানাটানি আছে, ওদেরকে ঠিকমতো ভরণ পোষণ, পড়ালেখার ব্যয়, এগুলো চালাতে ওনার কষ্ট হয়। হাজব্যান্ড আছে, ছোট চাকরি, উনি গৃহিণী। তো এখন উনি দুজনকে নিয়ে ওনার সামলাতে কষ্ট হচ্ছে। তার মধ্যে আরেকজন যদি অতিথি আসে, তখন কি হবে? ওনার ভিতরে সেই ভয়টা কাজ করছে। এই জন্য ভাবছে যে এখন যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে, আমার কি এরকম কিছু হয়ে গেল কি না, এই ভয়ে উনি আর দেরি করলেন না, উনি তাড়াতাড়ি চলে এলেন। যে 7 দিন পার হয়ে গেল, আজ 8 দিন। ঠিক আছে? তো এই কেসটিকে যদি আমরা ডিকোড করি, খুব সিম্পল কেস, খুবই সিম্পল কেস। আপনি যদি মেন্টাল ফিলিংটা ওনার বুঝতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার, ক্লিয়ার। উনি বলেছিলেন যে আমার ভয় হচ্ছে আমার আবার কিছু হয়ে গেল কিনা, আমার আবার কিছু হয়ে গেল কিনা মানে কি, উনি আবার প্রেগন্যান্ট হলেন কিনা, কনসিভ করলেন কিনা, এইটা হচ্ছে ভয়। তো এখানে দেখুন, আমরা খুব সহজে কেসটিকে লিড দিয়েছিলাম, 3টা রুব্রিক কনসিডার করেছিলাম। নাম্বার 1, এক হচ্ছে ফিয়ার প্রেগনেন্ট অফ গেটিং। নাম্বার 1, ডেলিউশন পুয়ার হি ইজ। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে অবজেক্টিভ রিজনেবল। তাহলে এই 3টা রুব্রিককে আমরা যদি একসাথে ধরি, তাহলে আমাদের মেডিসিন কি আছে? মেডিসিন আসে সিপিআর। তো এই মহিলাকে সিপিআর 202টি ডোজ দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম ডোজ দুটো দেওয়ার পরে যে আপনি 3য় দিন আপনি আমাকে ফোন দিবেন। তো এই দুটো ডোজ খাওয়ার পরেই ওই দিন থেকেই, ওই রাত থেকেই পিরিয়ড শুরু হয়ে গেছিল। তো দেখুন হোমিওপ্যাথিক মেডিসিন কীরকমভাবে কাজ করে। আপনি যদি ঠিক মতো সঠিক জায়গায় এটা যদি একবার পুশ করতে পারেন, মানে সিলেকশন দিয়ে আপনি যদি চার্জ করতে পারেন মেডিসিনটা রোগীর শরীরে, বুঝবেন আর কোনো সমস্যা নেই, যে রোগী হোক তো পালাবে। তো দিস ওয়াজ দ্য কেসটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের
ইয়ে ক্লাস, এটা কিন্তু 5 তারিখ থেকে শুরু হচ্ছে, এখনও সময় আছে। আপনারা যারা আমাদের প্ল্যাটফর্মে অংশ নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করবেন, আমার সাথে ইনবক্সে কথা বলবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ক্লাস শেষ করছি। শুভ সন্ধ্যা।